গত পর্বে আমরা দেখেছিলাম জিয়ান রেগে গিয়ে ঝাউজিয়ানকে অনেক মারতে থাকে আর বলে, আজকের পর থেকে তুমি আর কখনো অফিসে আসবে না, আমি তোমাকে ফায়ার করলাম। এতে ঝাউজিয়ান বলে, কি ভেবেছো তুমি, সব কিছু কি তোমার কথাতেই হবে? তখন জিয়ান বলে, হ্যাঁ, আমি যেটা বলবো সেটাই হবে, এই বলে সেখান থেকে চলে যায়। আর ঝাউজিয়ান জিয়ানের ওপর ভীষণ রেগে যায়। আর তাইও জিয়ান এবং লিয়ের জীবন নষ্ট করার জন্য জিয়ানের প্রতিদ্বন্দ্বী ওয়াংয়ের সাথে হাত মেলায়। আর এদিকে লি যখন অফিস থেকে বাড়ি যাচ্ছিল তখন কয়েকজন গুন্ডা এসে লিকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর এই কথাটা যখন জিয়ান জানতে পারে তখন লিয়ের ভাই এবং জিয়ান দুজনে মিলে লিয়ের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করতে থাকে এবং ওরা লোকেশনটা পেয়েও যায়। অপরদিকে দেখা যায় লিকে আসলে ওয়াং কিডন্যাপ করে নিয়ে যায়। আর ওয়াং যখনই লিয়ের কোনো ক্ষতি করতে যায় তখনই সেখানে জিয়ান চলে আসে আর এসেই ওয়াংকে বলে, যদি লিয়ের কিছু হয় তাহলে আমি তোমার মেয়েকে ছাড়ব না। এই বলেই সেখানে ওয়াংয়ের মেয়েকে নিয়ে আসে, যেটা দেখে ওয়াং ভীষণ শকড হয়ে যায়। আর নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য ওয়াং তখন লিকে ছেড়ে দেয়। এরপর দেখা যায় লি আর জিয়ান একসাথে রয়েছে। আর লিয়ের যখন ঘুম ভাঙে তখনও জিয়ানের বুকে চাকু মেরে দেয়। তবে এটা আসলে জিয়ানের একটা স্বপ্ন ছিল। আর স্বপ্নটা দেখে জিয়ান ভীষণ ভয় পেয়ে যায়। এরপর পরের দিন জিয়ান ঝাউজিয়ানের সাথে দেখা করতে আসে আর সেখানে গিয়ে ঝাউজিয়ানকে এসব করতে বারণ করে। কিন্তু ঝাউজিয়ান বলে, যতক্ষণ পর্যন্ত না লি আমার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এসব বন্ধ করব না। এটা শুনে জিয়ান ওর ওপর ভীষণ রেগে যায় আর ওকে বলে, তুমি আর কখনো লিয়ের কাছে যাওয়ার চেষ্টা করবে না। এতে ঝাউজিয়ান বলে, কেন, তুমি লিকে ভালোবাসো বলে? কিন্তু তুমি হয়তো ভুলে গেছো, লি যেদিন তোমার সবচেয়ে বড় সিক্রেটটা জানতে পারবে সেদিনও তোমাকে এমনিতেই ছেড়ে চলে যাবে। এটা শুনে জিয়ান আর কোনো কথাই বলে না। অপরদিকে লি কতগুলো ছবি দেখতে থাকে আর ছবিগুলোর মধ্য থেকে ও কয়েকজনের উপর প্রতিশোধ নিয়ে নিয়েছে আর কয়েকজন এখনো পর্যন্ত বাকি রয়েছে। তবে সেখানে জিয়ানেরও ছবি রয়েছে। আর এদিকে ঝাউজিয়ান অফিসের সামনে এসে লিয়ের জন্য একটা ফ্লাওয়ার বুকে নিয়ে অপেক্ষা করতে থাকে। তারপর লি যখন অফিসে আসে তখন ঝাউজিয়ান ওর কাছে গিয়ে ওর কাছে ক্ষমা চায়, কিন্তু লিওকে ক্ষমা করে না, বরং নিজের মাথা দিয়ে ওর মাথায় একটা আঘাত করে সেখান থেকে চলে যায়। আর আড়াল থেকে কেউ একজন ঝাউজিয়ানের কথা মতো ওই মুহূর্তের একটা ছবি তুলে রাখে। আর এর কিছুক্ষণ পর অফিসে একটা মিটিং ডাকা হয়, যেখানে সবাই যখন একটা প্রজেক্টের ব্যাপারে লিয়ের সাথে খারাপ ব্যবহার করতে থাকে তখনই সেখানে জিয়ান চলে আসে আর সবাইকে বলে, এই প্রজেক্টের ব্যর্থতার জন্য শুধুমাত্র লি নয়, অফিসের সবাই দায়ী। কাজেই ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন, এই বলে মিটিং শেষ করে। আর অফিসের সবাই লিয়ের সাথে খারাপ ব্যবহার করছিল দেখে ও লিকে সরি বলে। এরপর পরের দিন জিয়ান যখন সুইমিং পুলে সুইমিং করার চেষ্টা করতে থাকে তখনই সেখানে লি চলে আসে আর এসেই দেখে জিয়ান ঠিকমতো সুইমিং করতে পারছে না, যেটা দেখে ও সেটার একটা ভিডিও করতে থাকে। আর এতে জিয়ান লিকে ওই ভিডিওটি ডিলিট করতে বলে, কিন্তু লি ভিডিওটি ডিলিট করে না, যে কারণে ওরা দুজন এটা নিয়ে একটু দুষ্টুমি করে। তারপর লি একটা লোকের সাথে দেখা করতে যায় আর লি যখন ওই লোকটিকে ওর বাবার নাম বলে তখন নামটা শুনে লোকটি অনেক ভয় পেয়ে যায়। আর লি লোকটিকে বলে, তোমার সাথে আমার বাবার খুব ভালো একটা সম্পর্ক ছিল আর আমার বাবা মারা যাওয়ার আগে তোমাকে কিছু একটা দিয়েছিল, কাজেই তুমি যদি শান্তিতে বাঁচতে চাও তাহলে আমাকে সেটা দিয়ে দাও। এতে লোকটি ওকে একটা রেকর্ডার দেয় আর লি যখন ওটা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে জিয়ান চলে আসে আর লিয়ের কাছ থেকে রেকর্ডারটা কেড়ে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়, যেটা দেখে লি জিয়ানের ওপর ভীষণ রেগে যায় আর ওকে একটা থাপ্পড় মারে আর বলে, তুমি কি জানো এই রেকর্ডারটা পাওয়ার জন্য আমাকে কতটা কষ্ট করতে হয়েছে, অথচ তুমি সেটা আগুনে পুড়িয়ে দিলে। আরে এই প্রমাণটা থাকলে আমি তো জানতে পারতাম আমার বাবাকে আসলে কে মেরেছিল, কিন্তু তুমি সেটা এভাবে নষ্ট করে দিলে। আসলে কি বলো তো, তোমাকে বিশ্বাস করাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। এই বলে সেখান থেকে চলে যায় আর এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়, যে কারণে জিয়ান ছাতা নিয়ে ওর পেছন পেছন যায়, কিন্তু লি ওর হাত থেকে ছাতা ফেলে দিয়ে একাই বাড়ি চলে যায়। তবে বৃষ্টিতে ভেজার কারণে লি অসুস্থ হয়ে পড়লে জিয়ান সারা রাত লিয়ের টেক কেয়ার করে। এরপর লি যখন কোনো একটা কাজে যায় তখন ওর সাথে জিয়ানের দেখা হয়, কিন্তু লি ওকে ইগনোর করে চলে যায় আর ওর পরবর্তী টার্গেট হিসেবে জিয়ানের ছবিতেও লাল রং লাগিয়ে দেয়।
এবং কাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় লি দেখে যে জিয়ান এখনও ওর জন্য অপেক্ষা করছে, যেটা দেখে লি আবারও ওকে ইগনোর করে চলে যেতে গেলে জিয়ান জোর করে ওর সাথে কথা বলতে যায়। আর এতে চিয়ান এসে জিয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে লিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন অফিসে একটি মেয়ে আসে, যার নাম হলো ম্যারি। আর ম্যারি হলো কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, যে কিনা নিজের পাওয়ারকে কাজে লাগিয়ে লিকে কোম্পানি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। আর তখনই সেখানে জিয়ান চলে আসে আর এসেই ম্যারিকে বলে, তুমি এভাবে কোনো কারণ ছাড়া কোম্পানির কোনো এমপ্লয়িকে বের করে দিতে পারো না, আর আমি সেটা হতে দেব না। যেটা শুনে ম্যারি ভীষণ রেগে যায়। ম্যারি আসলে জিয়ানকে খুব পছন্দ করে, কিন্তু ও জানে যে জিয়ান এখনও লিকেই ভালোবাসে, আর তাইও জিয়ানের জীবন থেকে লিকে সরিয়ে দিতে চায়। তারপর ম্যারি সেখান থেকে নিজের ক্যাবিনে চলে আসে, আর ওর পেছন পেছন জিয়ানও আসে। আর এসেই ম্যারিকে বলে, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, তুমি লিয়ের পেছনে লাগতে যেও না। লিয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। এরপর ঝাউজিয়ান ম্যারির সাথে দেখা করতে আসে, আর ম্যারিকে বলে, চলো আমরা দুজনে মিলে প্ল্যান করে জিয়ানকে কোম্পানির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেই। এতে ম্যারি বলে, আমি আপাতত তোমার কোনো প্ল্যানে সামিল হতে চাই না, এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে লি ফ্যাক্টরিতে এসে শ্রমিকদের সাথে কাজ করতে থাকে এবং তাদের দিক নির্দেশনা দিয়ে ভালোভাবে কাজ করতে বলে। এমনকি ভালোভাবে কাজ করলে বছর শেষে তাদেরকে বোনাস দেওয়ার কথাও বলে। তারপর লি যখন কাজ শেষ করে ফ্যাক্টরি থেকে বেরিয়ে যায়, তখনও দেখে যে বাইরে জিয়ান দাঁড়িয়ে আছে। আর এতে লিওকে ইগনোর করতে গেলে জিয়ানোকে আটকে দিয়ে বলে, তুমি ফ্যাক্টরিতে এসেছো কেন? এখানে কাজ করতে গেলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। তখন লি বলে, তোমার আমাকে নিয়ে এতটা ভাবতে হবে না, আমারটা আমি নিজেই বুঝে নেব। এতে জিয়ান বলে, তুমি আমাকে কেন বিশ্বাস করতে পারছো না বলো তো? আমি যা কিছু করছি সবটা তোমার ভালোর জন্যই করছি। তখন লি বলে, তোমাকে বিশ্বাস করে আমি আর ঠকতে চাই না, এই বলে জিয়ানের সাথে সেখান থেকে চলে যায়। আর জিয়ান হসপিটালে যায় লিয়ের মায়ের সাথে দেখা করতে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে লিও চলে আসে, আর জিয়ানকে দেখে কিছুটা বিরক্ত বোধ করে। শুধু তাই নয়, লি ওর মায়ের কাছ থেকে জিয়ানের দেয়া ফুলের তোড়াটা ফেলে দেয়, যেটা দেখে জিয়ান লিকে বলে, তুমি আমার সাথে এমনটা কেন করছো বলো তো? তখন লি বলে, কারণ আমি তোমার এই ভালো মানুষের নাটকটা আর নিতে পারছি না। এতে জিয়ান বলে, প্লিজ তুমি আমাকে আর একটা সুযোগ দাও, বিশ্বাস করো আমি সত্যিই তোমার ভালো চাই। তখন লি বলে, আমি আর তোমাকে বিশ্বাস করতে চাই না, তুমি বরং এখান থেকে চলে যাও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।